আসলে সবাই আমার জন্য দোয়া করবেন, যেহেতু একটা ভুল হয়েছে এটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিন্তে কাজ করব। আমাদের সময়টা ডালমাটাল কেন? ডালমাটাল এ কারণে আপনাদের ফিমেল 4-এর দুজন সহকর্মী তারা কোকাকোলার একটা বিজ্ঞাপনে তারা অভিনয় করেছেন, সেখান থেকে তারা তুমুলভাবে বিতর্কের জন্ম দিয়েছেন, সমালোচনা হচ্ছে এবং আপনার পক্ষে একটা সাইবার অ্যাটাকের এক হুমকি দেওয়া হচ্ছে। এই সময়টা আপনি কি মনে করছেন যে ফিমেল 4টা ঠিক মতো যাবে? অবশ্যই ঠিক মতো যাবে, কারণ আমি আসলে পরিশ্রম করে কাজটা করেছি। আমি বিশ্বাস করি যে মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না। আমার টিমের প্রত্যেকটা মেম্বার সবাই যথেষ্ট পরিশ্রম করে তারপরে এই কাজটি আমরা করেছি এবং আমার বিশ্বাস মানুষ যারা আমাদেরকে পছন্দ করে, যারা আমাদের কাজ পছন্দ করে, তারা অবশ্যই, যারা ফিমেল 1, 2, 3 দেখেছে তারা অবশ্যই ফিমেল 4 দেখবে। যদি 10 জন মানুষও দেখে, আমার বিশ্বাস ওই 10 জনের মধ্যে থেকে 8 জন মানুষ বের হয়ে বলবে যে ফিমেল 4টা ভালো লেগেছে, আপনারাও দেখবেন। একটা প্রশ্ন, কোকাকোলা বিজ্ঞাপনের জন্য সাধারণ মানুষের যে আবেগটা সৃষ্টি হয়েছে, সেই আবেগের প্রেক্ষিতে অমিত সাহেবের কি বক্তব্য? এবং আমরা এখানে জীবন এবং শিমুলকে সেভাবে দেখছি না, যদি শিমুল ভেতরে ছিলেন, তারা দুজন কেন এই প্রেস কনফারেন্সে নেই এবং আপনার পরিচালক হিসেবে আপনার বক্তব্যটা কি, জবাবটা কি, এবং তাদের পক্ষ থেকে আপনাদের কোনো বার্তা আছে কিনা সাধারণ মানুষের প্রতি? প্রথম কথা হচ্ছে শিমুল এখানে আছে, শিমুল আমার টিমের মেম্বার, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ও অবশ্যই আছে, হয়তো আশেপাশেই আছে, পুরো প্রজেক্ট নিয়েই ও কাজ করেছে। আর জীবন ভাই হয়তো বা কোনো কাজে ব্যস্ত, অসুস্থ, আমার সাথে জীবনের কথা হয়নি। আর আমার যা বক্তব্য সেটা আসলে আমি আমার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিয়েছি। আমি 2 বার বলেছি, আমার দর্শক যারা আমাকে ফলো করে, যারা আমার কাজ পছন্দ করে, যারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে আমাকে, তাদেরকে আমি আমার বক্তব্য পেশ করে দিয়েছি। আজকে আমাদের জন্য ঈদের দিনের মতো একটা আনন্দের দিন, কারণ আজকে আমাদের ফিমেল 4 রিলিজ হয়েছে। মানে রিলিজ হয়েছে বলতে আমরা প্রিমিয়ার শোতে সবাই একসাথে দেখেছি। তো আমি চাই আজকের দিনটাতে আপনারা আমাদের সাথে ফিমেল 4 নিয়ে কথা বলতে আমি খুশি হব। আপনি কোনো জবাব এখন দিতে যাচ্ছেন না? আমি আমার বক্তব্য আমার ফেসবুকে দিয়ে দিয়েছি। আপনি একটু এটা নিয়ে, যেহেতু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন যে বয়কট অমিত সাপোজ বলছে এই ধরনের ক্ষেত্রে, কিন্তু আসলে জীবন ভাই বা শিমুল আলাদা প্রজেক্টে কাজ করছে, এটা নিয়ে সাধারণ দর্শকের মধ্যে একটা কনফিউশন আছে। এটা যদি আমরা একটু ক্লিয়ার একটা স্টেটমেন্ট দিয়ে দেন, আপনি তো পোস্ট দিয়েছেন, ক্লিয়ার করে দেন আপনার। দেখেন, আপনি যে কাউকেই বয়কট করতে পারেন, এটা আসলে আপনার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে। যে কাউকে বয়কট করতে পারেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমার বিশ্বাস যে যারা বয়কট লিখছে তারা একটা সময় বুঝতে পারবে যে এইখানে ফিমেল 4-এর ডিরেক্টর বা ফিমেল 4-এর সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি। যখন তাদের মনে হবে যে না ঠিক আছে, এই মানুষগুলো দোষ করে, তখন তারাই বলবে যে না, যারা বয়কট বলছে তারাই একটা সময় বলবে যে ওকে ফাইন, ফিমেল 4 আমরা দেখছি, ভালো লাগছে, আপনারা। তো এই সাময়িক সময়ের জন্য হয়তো বা মানুষ আমাদের উপর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে, এটা হয়তো বা থাকবে না আমার বিশ্বাস। যদি আমরা সৎ থাকি, যদি আমরা পরিশ্রম করে থাকি, আমাদের কাজের জায়গায় আমরা সৎ থাকি, আমার কাছে মনে হয় এই জিনিসটা ঠিক হয়ে যাবে। আমার কাছে ফিমেল 4 খুব ভালো লেগেছে, আগের গুলোও ভালো লেগেছে। আর সবচাইতে ভালো লেগেছে যেটা আমরা বলিষ্ঠভাবে প্রকাশ করতে পারি না, প্রতিবাদ করতে পারি না, ফিমেল 4-এ কিন্তু একটা ক্যারেক্টার দেখানো হয়েছে, ডিসকো বাবু। সেটা আমাদের প্রত্যেকের খুব চেনা, খুব পরিচিত চরিত্র, কিন্তু আমরা মুখে কোনো পেটে থাকি, কিছুই বলি না, কিন্তু আমি কিন্তু সেই জিনিসটি দেখিয়েছে ফিমেল 4-এ। আপনারা কি বুঝতে পেরেছেন? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনি কি অন্যায় করেছেন? না। ক্ষমা চাইলেন কেন? আমি কোথাও ক্ষমা চাইনি, আমি কোথাও ক্ষমা চাইনি। আপনি কি বলেছেন তাহলে? আমরা তো দেখলাম আমার বক্তব্যে স্পষ্ট বলা আছে আমি কোনো ক্ষমা চাইনি, কারণ আমি তো কিছু করিনি। আমি দর্শককে বা আমার প্রতি যারা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছিল তাদেরকে আমি বলেছি যে দেখেন, আমি কোনো কাজের সাথে সম্পৃক্ত না। তো আমার মেসেজটা, আমার ফেসবুক স্ট্যাটাসটা এখনো আছে, ডিলিট করা হয়নি। তো আমার ক্ষমা চাওয়ার প্রশ্ন আসবে তখন যখন আমি কোনো অপরাধ করবো। শিমুল ভাই ক্যারিয়ারের প্রথমে অনেক বড় একটা ধাক্কা খেলেন, এই ধাক্কা সামলে উঠে আর কিভাবে নিজের ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে যাবেন, আর এই বিষয়ের জন্য পুরো যে বাংলাদেশে আসলে যেহেতু একটা হিস্টোরিক্যালি সেখানে তাদের কাছে আসলে ক্ষমা চাইবেন কিনা সেটি একটু জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমার সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শিক্ষণীয়, এটা অভিনয় শিল্পীর জন্যই বা শিল্পীর জন্যই আসলে শিক্ষণীয় ব্যাপার। আমি আসলে যা বলার, যা সবই হচ্ছে ফেসবুকে আমি আর আমার
স্ট্যাটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এর বাইরে আসলে কিছু বলার এখন আর নাই, সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন, যেহেতু একটা ভুল হয়েছে, ভুলটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিন্তে কাজ করব।